আজকে আমি পিসিদের বাড়ির থেকে পুঁইশাকের পাতা এনে আর বাড়িতে থাকা পুঁইশাকের ডাঁটা দিয়ে পুঁইশাক ভাজা করলাম, আর কলা, আলু, সজনে ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল করে নিয়েছিলাম। চলো তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। নমস্কার সকলকে, আমার আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ যেহেতু বৃহস্পতিবার ছিল, তাই সকাল সকাল উঠে আমি আগেই পুজো দিয়ে নিয়েছিলাম। তো পুজো দেওয়ার সময় তো তেমন একটা ভিডিও বানানো হয় না। আজ যেহেতু আমার সাথে আমার বোনও ছিল, তাই আর কি তোমরা এই ভিডিওগুলো দেখতে পেলে। তো ছাদে এসে এই ফুলগুলো দেখে তো আমার মনটা একদম খুশি হয়ে যায়। যাই হোক, নিচে এসে তো রান্না বসিয়ে দিয়েছি। আজকে না আমি সকালের দিকে পিসিদের বাড়ির ওদিকে গেছিলাম, আর পিসি বাড়ি গিয়ে দেখি তো পিসিদের বাড়ি অনেক পুঁইশাক হয়েছে। সেখান থেকে আমি শুধু পাতা তুলে নিয়ে এসেছিলাম, কারণ বাড়িতে না বাবা আগের দিন পুঁইশাক নিয়ে এসেছিল, তো সেখানে পাতা না খুব একটা ছিল না। এমনিতে আমি পুঁইশাকের মধ্যে সবজি দিয়ে রান্না করতে বেশি পছন্দ করি, কিন্তু আজকে পিসি বাড়ি গিয়ে আমার পুঁইশাক দেখে অনেক লোভ হয়েছিল, তাই আর কি পাতা তুলে নিয়ে এসে পুঁইশাক ভাজা করে নিয়েছিলাম। আর আমি কিন্তু পেঁয়াজ লঙ্কা তেলের পরে দিয়ে তার উপর পুঁইশাক দিয়ে রান্না করে নিয়েছিলাম। আর আজকে বাবা বাজার থেকে রুই মাছ এনেছিল, যেটা আমার অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়। যাই হোক, মাছের মধ্যে আমি লবণ হলুদ দুটোই মাখিয়ে নিয়েছিলাম, তারপর তেলের উপর দিয়ে দিয়েছি। আসলে আমার বোন না মাছটা যদি কড়া করে না ভাজি, তাহলে ও তো মাছটা খেতেই চায় না, আর শুধু বলে যে মাছটা কাঁচা আছে। তো আমি এপিট ওপিট সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছিলাম, মানে একটু কড়া করে ভেজেছি আর কি। তারপর ওই মাছ ভাজা তেলের মধ্যে আদা, জিরে, কাঁচা লঙ্কা এইসব আমি আগের থেকে বাটা করে রেখে দিয়েছিলাম, তো সেটাই আর কি তেলের পরে দিয়ে দিলাম। আর এর মধ্যেই লবণ হলুদ দুটোই দিয়ে দিয়েছি আমি। তো হলুদটা কিছুক্ষণ পরে দিলে ভালো হতো, কারণ এখন দিয়ে হলুদটা দলা দলা হয়ে গেছিল। এটা সমস্যা নেই, কারণ কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। তারপর কিছুক্ষণ কষানোর পর যখন মশলার থেকে তেলটা ছিটে যাবে, তখন ওই সবজিগুলো দিয়ে দেবো। আমি সবজির মধ্যে সজনে ডাঁটা, কলা, আলু দিয়েছিলাম। এর মধ্যে যদি উচ্ছে দেওয়া হতো না, তাহলে বেশ ভালো হতো, কিন্তু আমার কাছে উচ্ছে ছিল না, তো এই জন্য আর দিতে পারিনি। তো মশলার ওপর সবজিগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দিয়েছিলাম। তারপর তো ফুটে উঠলে ভাজা মাছ কটা দিয়ে দিয়েছি। তারপর তো জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোলটা ফোড়ন দিয়ে নিয়েছিলাম। তো আজকে তো আমি পুরো সিম্পল রান্না করেছি, পুঁইশাক ভাজা আর এই কলা দিয়ে, আলু দিয়ে, সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন।